আমি এখানে 4 চামচ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি, কালো জিরে, আমি যে রান্না করবো সয়াবিন তেল দিয়ে নেব। এরকম জরা বেঁধে আসলে বুঝতে হবে যে মানে ডোটা ঠিকঠাক মতো হয়েছে। আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, তো এই পানিটা এখন মিক্স করে নেব। ঠান্ডা পানিও দেওয়া যায়, কিন্তু ঠান্ডা পানিটা দিলে হয় কি ডোটা একটু কেমন শক্ত শক্ত হয়ে যায়। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আমার ডোটা হয়েছে, একটু আমার হাতে লেগে নেই কিন্তু। এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পুরটা তৈরি করবো, এদিকে আলু পুর তৈরি করার জন্য আমি আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব। কি করো? স্টাইল কি স্টাইল করতেছো? আচ্ছা, তুমি কি আলু পরোটা খাবা? আলু পরোটা খেতে ভালোবাসো? আচ্ছা, তো বন্ধুদেরকে বলে দাও যে আমি আলু পরোটা খেতে ভালোবাসি। সুন্দর হবে বলো। আলু পরোটা খেতে ভালোবাসি বলো। লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আর আপনারা বাসায় ট্রাই করবেন। কি মিশাইছেন? আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে সরিষার তেল থাকলে ওইটা দিতে পারেন। সরিষার তেল দিলে কিন্তু আরো ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে। আমার কাছে নেই, সেজন্য আমি সয়াবিন তেল দিয়ে ব্যবহার করছি। এই যে আমার তেলে মিক্স করে নিয়ে আসছি, আমরা সবাই এখন খাবো। পুরোটা দেবো না, অর্ধেকটাই দেবো। এটাও আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি নাই, কিন্তু টমেটোটা দিলে আমার কাছে অনেকটা ভালো লাগে। টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, হলুদ এড করবো কালারের জন্য। এগুলো বাজার দিয়ে শেষ হয়ে যাচ্ছে। এই যে আমি মিক্সার ঢেলে নিয়েছি। এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনেক আছে, সবাই সন্ধ্যা সময় খায় এগুলা। মেশ করে আলুগুলো সব দিয়ে দিচ্ছি, যেগুলো দেয় কালার করে সুন্দর আসে। মাশাআল্লাহ, এমনিতেই খেয়ে নেওয়ার ইচ্ছা করবে। আমি বানিয়েছি সেজন্য করছি, তাই না? মানে এরকম করে মানে ভাত দিয়ে খাওয়া যাবে, পরোটা দিয়ে এমনিতে খাওয়া যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে। সবকিছু রেডি করে নিয়ে এখন খুব ভালো করে আমি ডোটার মধ্যে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। যে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। কিছু না, এখন আমি এটা খুব ভালো করে মুখটা বন্ধ করে নেব। যেরকম ভাবে সবগুলো বানিয়ে আটা লাগিয়ে পরোটা তৈরি করে নেব। আমি একটা বেলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন পরোটা কিন্তু সবটাতে আছে, পরোটার মধ্যে আছে। রুটি গোল না হলে কিছু মনে করে না, মাঝে মধ্যে আমার রুটি বাংলাদেশের মানচিত্র হয়ে যাবে, আর যখন গোল হয় তখন ফুটবলের মতো হয়। মাশাআল্লাহ, এখন রুটিটা অনেক সুন্দর হয়েছে। ঠিক এরকম ভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। যেমন সব রুটি বেলা শেষ, দুইটার মধ্যে ভাগ করে রেখে দিচ্ছি, না হলে এর সাথে একটা লেগে যাবে। গরম হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। রেডি না? একদম হোটেলের স্টাইল। খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। তুমি খেয়ে বলবা কিরকম হয়েছে। হ্যাঁ না, জাল না, তোমার জন্য ঝাল দেই নাই। হ্যাঁ রান্না করছি তুমি খাওয়ার জন্য। মজা হয়েছে নি? হ্যাঁ, অনেক বেশি মজা হয়েছে। পছন্দের না? হ্যাঁ, অনেক বেশি আমার পছন্দ হয়েছে। আয়াস কেমন হয়েছে? সুন্দর হয়েছে। কেমন লাগছে তোর কাছে? অনেক ভালো, অনেক ভালো। আলু পরোটা এমনি তো ভালো লাগে। আমাদের সবার ফেভারিট না?
আমার পরিবারের সবার কাছে ভালো লাগে। আমি এত গাড়িটা খেতে পারবো, অনেক মজা হয়েছে।